ভাই আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন? কন্টেন্ট মনিটাইজেশন, জি আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এটা জানতে চাও? জি ঠিক আছে, সমস্যা নাই। তা আপনারা দেখতে থাকেন অবশ্যই আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বা আমার পেজে পাইছি কিনা, এটা কিন্তু এখনো অনেকে কনফিউজ। আসলে আমার পেজের মধ্যে কতটুকু পরিশ্রম করতে হয়েছে, কতটা ভিডিও আছে, আপনাদেরকে আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো। দেখালে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে একটা পেজের মধ্যে কত হাজার ফলোয়ার চলে বা কতটা ভিডিও হলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো আজকে এটা নিয়ে আমি আলোচনা করব যে এক ছোট ভাই জিজ্ঞেস করছে যে আপনি মানে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। তো কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখন বর্তমানে কিন্তু এখন মানে অ্যাভেলেবল হয়ে গেছে, ফেসবুকে কিন্তু সবাইকে দিতেছে। তো 2 দিন আগের পর কিন্তু আমিও পাবো, আপনিও পাবেন, আমি তো পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু কখনো পাইতাম না। তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে পাইছি, তো আজকে আপনাদেরকে শেয়ার করবো যে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার প্রোফাইলের মধ্যে গিয়ে দেখাবো যে আসলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিনা। এটার জন্য আমি সর্বপ্রথম চলে যাবো আমার ফেসবুক পেজের মধ্যে। দেখো আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এ টু জেড তোমাকে দেখাবো এবং কি দর্শককে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে শিখতে পারে এই সম্পর্কে, কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে, যাতে আর কোনো কনফিউজ না থাকে। আপনারা জানেন এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে মানে ফটো, টেক্সট, স্টোরি থেকে ইনকাম দেয়। তো এখন কিন্তু মানে ফেসবুকে ইনকামটা একটু কম, তারপরও পাওয়ার জন্য এটা তো হাহাকার করতেছে অনেকজনে। আমি চলে যাব সর্বপ্রথম আমার প্রোফাইলে আসার পরে দেখেন আপনারা এখানে এই, আমার এখানে 8,400 ফলোয়ার রয়েছে। তা আমার এখানে রিলস ভিডিও সার সময়সূচি কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি, কোন কোন সময় আপনারা ভিডিও আপলোড করবেন বা কোন কোন সময় আপনারা ভিডিও শিডিউল করে রাখবেন। তা আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো মানে মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ হয়েছে 59,000, তারপরে 46,000, তারপরে 37,000। আর নিচে কিন্তু অনেক ভিডিও আছে প্রায় 20,000, 24,000, 30,000, 10,000, 15,000 এরকম। তা আমি চলে যাব আমার ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকাম অলরেডি চলতেছে, মানে 15 সেন্ট কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। তো এখন আমি মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে যাওয়ার আগে আপনাদেরকে নিচে একটু স্ক্রল করে দেখা যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিনা। এই যে দেখেন, প্রথম পে আউট, তারপরে স্টার, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে কিন্তু পার্টনারশিপ। এই 4টা টুলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি সর্বপ্রথম চলে যাব আমার কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমার ইনকাম হয়েছে মাত্র 0.15 মানে ডলার, মানে 15 সেন্ট ইনকাম হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমার রিলস থেকে ইনকাম হয়েছে 11 সেন্ট ইনকাম হয়ে গেছে। তারপরে ফটো, টেক্সট অ্যান্ড কি স্টোরি থেকে, যেটা আপনাদেরকে প্রথমে বলছি যে ফটো, টেক্সট এবং স্টোরি থেকে ইনকাম করা যায়। আর ওটা থেকে দিয়েছে আমাকে মাত্র 3 সেন্ট। তারপরে ভিডিও থেকে, আমার লং ভিডিও বেশি নাই, তারপরও যেটা আছে ওটা থেকে আমাকে ফেসবুক দিয়েছে মাত্র 1 সেন্ট। টোটাল আমার হয়েছে 15 সেন্ট। এখন মেন বিষয় যে আপনারা প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড, তোমাকে বলতেছি যে প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড দিবা। প্রতিদিন মানে মিনিমাম তুমি 4টা করে ভিডিও আপলোড দিবা। আর প্রতিদিন একটা করে ফটো এবং কি টেক্সট স্টোরি দেওয়ার চেষ্টা করবা। আর লং ভিডিও যদি 1 সপ্তাহ পরে পারো তাহলে 1 সপ্তাহ পরে দিবা, যদি 3 দিন পরে পারো তাহলে 3 দিন পরে লং ভিডিও আপলোড দিবা। ঠিক আছে, মানে 1 সপ্তাহের মধ্যেও যদি না পারো তাহলে তুমি এই 14 দিন বা 15 দিন পরে একটা লং ভিডিও দিবা। ঠিক আছে, লাইভ করলেও পারো আর না করলেও পারো। এটা আপনারা অনেকেই কনফিউজ যে আসলে একটা পেজের মধ্যে লাইভ করাটা কতটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তখনই যখন আপনার পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, তাহলে তখনই কিন্তু আপনি পেজের মধ্যে বেশি বেশি লাইভ করার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে লাইভ করলে কি উপকার হয়। লাইভ করলে মোস্ট ইম্পর্টেন্ট উপকার হয়, অবশ্যই উপকার হয় না এমন তো না। উপকার হয় আপনার পেজে যদি কোনো টুকিটাকি যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু এটা সলিউশন হয়ে যায়। তো লাইভের বিষয়টা আপনারা ক্লিয়ার, এবং কি ভিডিও কয়টা করে আপলোড দিবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, এবং কি ফটো, টেক্সট এবং কি স্টোরি কয়টা করে আপলোড দিবেন অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি ছোট ভাই তুমি বুঝতে পারছো যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবা। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।